জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট নিয়ে বহু কথা আছে, বহু প্রশ্ন উঠেছে, চারদিক থেকে নানান আলোচনা হয়েছে যে জাতিসংঘের এই মানবাধিকার রিপোর্ট কতটা আসলে গ্রহণযোগ্য এবং এই রিপোর্ট ধরে আমরা সত্য ছবি দেখছি কিনা। ধরেন জুলাই আগস্টে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর মধ্যে আপনার এমনও হয়েছে সে সময় আদালতের মর্গে বা আদালতে ইমার্জেন্সিতে যত মরদেহ হয়ে গেছে, কেউ হার্ট অ্যাটাকে, কেউ অন্যান্যভাবে ডায়রিয়া, কলেরায় যত মানুষ মারা গেছে, সব মানুষের তালিকা এবং জুলাই আগস্টে পুলিশের গুলিতে মারা যাওয়ার তালিকা, জঙ্গিদের হামলায় মারা যাওয়ার তালিকা এবং পুলিশ মারা যাওয়ার তালিকা সব একত্রিত করলে আসলে সংখ্যাটা কত দাঁড়ায়, এই প্রশ্ন কিন্তু অনেক দিনের। এবং আসলে কে কার গুলিতে মারা গেছে, সত্যিকার অর্থে পুলিশের গুলিতে কতজন মারা গেছে বাংলাদেশে, যদিও এই সরকার যা বলছে 800 কতজনের তালিকা করেছে, তার মধ্যে একজ্যাক্টলি পুলিশের গুলিতে কতজন মারা গেছে, এগুলো কিন্তু বিস্তর গবেষণা হবে। এখন জাতিসংঘের মানবাধিকার রিপোর্টের পরে এই সরকার খুবই লম্ফজম্প করেছে, তারা বিভিন্নভাবে প্রচার করেছে, আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, বাট ওই রিপোর্টের ভেতরে কিন্তু আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগের কথা বলা হয়েছে। সেই জায়গাটায় আওয়ামী লীগের পক্ষে বলি বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলি, তিনি কিন্তু বসে নেই, তারা কেউ দেশে নাই, কিন্তু জাতিসংঘে তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিটা কি? সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের জরুরি আবেদন 2024 সালের প্রতিবাদ নিয়ে OSCHR তদন্ত রিপোর্টের আহ্বান, যেটাখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ডক্টর AK আব্দুল মোমেন 2024 সালের জুলাই আগস্ট মাসে বিক্ষোভ এবং সহিংসতা সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে OSCHR এর প্রতিবেদনের উপর একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে জরুরি আবেদন জানিয়েছে। মানে যেই প্রতিবেদনটা জাতিসংঘ দিয়েছে তার উপরে একটা তদন্তের জন্যে আব্দুল মোমেন, আমরা যাকে বেহেস্তের আব্দুল মোমেন বলতাম, ওই যে আমরা বেহেস্তে বাস করি, আমাদের পূর্ণিয়ার খোঁজে দেখবেন একটা ভিডিও আছে, আমরা হাওরে পানির মধ্যে ছিলাম তখন, তার মধ্যে একটা ভিডিও করেছিলাম পানিতে ভেসে ভেসে যে আমরা বেহেস্তে বাস করছি। ওই যে তিনি বিভিন্ন রম্য রসাত্মক কথা বলতেন, মন্ত্রী হিসাবে যায় না, বিজ্ঞ লোক, কিন্তু এমন এমন কথা বলতেন যেটা আসলে ঠিক মানানসই হতো না। গত 20 অক্টোবর 2025 তারিখে মহাসচিব গুতেরেসকে লেখা এক কঠোর ভাষায় লেখা চিঠিতে ডক্টর মোমেন OSCHR এর প্রতিবেদনটিকে তথ্যগত অসঙ্গতি এবং পক্ষপাতদুষ্ট আখ্যান হিসেবে পক্ষপাতদুষ্ট নির্ভর বলে বর্ণনা করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই প্রতিবেদন জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে এবং একটি অনির্বাচিত শাসনকে উৎসাহিত করে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়াচ্ছে। জাতিসংঘ কোনো মেরুদণ্ডযুক্ত দেশ সংস্থা না, এটা আপনারা জানেন, আমরা অনেক আগে থেকেই জানি এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। জাতিসংঘ শান্তিরক্ষীদের টার্গেট করা হচ্ছে। ডক্টর মোমেন তার চিঠিতে উল্লেখ করেন, OSCHR এর প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের সুপারিশ করেছে। ওই কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সরকারকে নির্দেশ দিয়েছেন যেন এই কর্মকর্তাদের একটি ক্যাঙ্গারু ট্রায়ালের কাছে তুলে ধরা হয়, যা প্রক্রিয়াগত কোনো নিয়ম অনুসরণ না করে তার বিধি পরিবর্তন করে। মোমেন যুক্তি দেন, জবাবদিহিতা ও ন্যায় বিচার অপরিহার্য হলেও জাতিসংঘের উচিত নিরপেক্ষতা নির্ভুলতার নীতি বজায় রাখা, কিন্তু OSCR এর রিপোর্টে বস্তুনিষ্ঠতা ও যথাযথ প্রক্রিয়ার অভাব রয়েছে। মৃত্যুর সংখ্যা অযৌক্তিকভাবে স্মিত করার অভিযোগ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে সবচেয়ে গুরুতর অভিযোগ এনেছেন মৃতের সংখ্যা নিয়ে। তিনি দাবি করেন, দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলোর তথ্য অনুসারে 16 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত মোট নিহতের সংখ্যা ছিল 657 জন। এমনকি অন্তর্বর্তীকালীন ইউনূস প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে 824 জনের মৃত্যুর কথা উল্লেখ করে, যার মধ্যে 52 জন জীবিত ছিল বলে পরে জানা যায়। এই 824 জনের মধ্যেও ট্রাফিক দুর্ঘটনা ও স্বাভাবিক মৃত্যু অন্তর্ভুক্ত ছিল। ডক্টর মোমেন লেখেন, প্রথম দিকে জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা 650 জন বলা হলেও OSCHR এর চূড়ান্ত রিপোর্টে কোনো যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই আলাপ আলোচনার ভিত্তিতে মৃতের সংখ্যা অযৌক্তিকভাবে বাড়িয়ে 1400 জন করা হয়েছে। তিনি এই ধরনের অসঙ্গতি জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন বলে মত দেন। বাদ পড়া তথ্যের তালিকা। ডক্টর মোমেন অভিযোগ করেন, OSCHR এর রিপোর্টে ইচ্ছাকৃত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে, যা অথেন্টিক্যালি এক পেশে করে তুলেছে পুলিশ হত্যা,
ক্ষতিপূরণ অধ্যাদেশ, বিচারকদের অপসারণ, অস্ত্রের ব্যবহার, সন্ত্রাসীদের মুক্তি ধ্বংসযোগ্য। মোমেন বলছেন, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাদ দেয় রিপোর্টটি প্রকৃত অপরাধীদের আড়াল করেছে। মানবিক বিপর্যয় ও তদন্তের দাবি, সেখানেও জাতিসংঘের প্রতি পুনরায় তদন্তের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সততা পুনরুদ্ধার এবং ন্যায় বিচারের নীতিকে সম্মান জানানোর জন্য তিনি মহাসচিবের প্রতি ওএসসিএইচআরের বাংলাদেশ রিপোর্টের উপর একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। তিনি জোর দেন যে ভুল রিপোর্টের ভিত্তিতে নিরাপদ ব্যক্তিদের, বিশেষ করে যারা জাতিসংঘের পতাকার নিচে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তা হবে ঐতিহাসিক অবিচার। আসলে খুব বেশি মন্তব্য যোগ করার জায়গা নেই। বাংলাদেশ, আমি এর আগে একটি টক শোতে বলছিলাম যে এটা নির্বাচন সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে নাকি ব্যাটেল ফিল্ড হচ্ছে। এই যে বিভিন্ন দিক থেকে খেলা হচ্ছে আমাদেরকে নিয়ে, এগুলো তো খেলার পার্ট। 5 আগস্ট আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে 5 আগস্ট নিয়ে বিস্তর গবেষণা হবে একসময়, 5 আগস্ট নিয়ে বিস্তর সিনেমা হবে, 5 আগস্ট নিয়ে বিস্তর ডকুমেন্টারি হবে, এবং সেই ডকুমেন্টারি শেষে আসল হিরোকে আর আসল ভিলেনকে সেটাও বেরোয় আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।